এক ভাই জানতে চেয়েছেন, যারা 7 ভাগে কোরবানি করে তাদের মধ্য থেকে যে কোনো একজনের যদি ইনকাম হারাম হয় তাহলে অন্য শরীকদের কোরবানি কবুল হবে কিনা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে কোরআনের মূলনীতি অনুযায়ী কেবল হালাল ও পবিত্র সম্পদ এবং মুত্তাকিদের আমলে আল্লাহ পাক গ্রহণ করে থাকেন। এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে ইরশাদ করছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের নেক আমলেই এবং কোরবানি কবুল করে থাকেন। তাছাড়াও আমরা যদি সূরা বাকারার মধ্যে দেখি, আল্লাহ পাক এই বিষয়ে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করেছো এবং আমি জমিন থেকে তোমাদেরকে যা উৎপাদন করাই তার থেকে উৎকৃষ্ট সবচাইতে ভালো এবং হালাল বস্তু তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করো। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের নির্দেশনার পাশাপাশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন। সে হাদিস কানা সহিহ মুসলিম শরীফ এসেছে। হাদিস বর্ণনা করছেন হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এবং তিনি পবিত্র ও হালাল ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। কোরবানি অর্থ গোশত খাওয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরবানি অর্থ হচ্ছে তাকওয়া অর্জন করা এবং মহান আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ পাক এও বলছেন যে তোমরা যারা কোরবানি করো তোমাদের কোরবানির গোশত এবং কোরবানির রক্ত আমার কাছে পৌঁছবে না, আমার কাছে আসবে তোমাদের ভয় এবং তোমাদের তাকওয়া। সুতরাং কোরবানির কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে উপার্জনের মাধ্যমটা 100% হালাল হওয়া। তাই যিনি প্রশ্ন করেছেন যে 7 ভাগের যদি একজন যদি হারাম অংশ থাকে বা হারাম উপার্জন থাকে তার কোরবানি হবে কিনা, এই বিষয়ে সুস্পষ্টভাবে ক্লিয়ার হচ্ছে যে কোনো একজন যদি সুদের সাথে জড়িত বা সুদের টাকা কিংবা হারামের টাকা দিয়ে ওই 7 জনের একজনও যদি এরকম একজন থাকে তাহলে সে একজন সুদের এবং হারাম টাকার কারণে অন্য 6 জন কিংবা যারা শরিকদার রয়েছে তাদের কোরবানিও বাতিল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে হালাল এবং সৎ পথের উপার্জন দিয়ে মহান আল্লাহ সন্তুষ্টির জন্যে আমাদেরকে প্রত্যেককে কোরবানি করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।